আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো মূলত হচ্ছে আমাদের ছাগলগুলা মানে বিকেল টাইমে ঘুরতে এসে দেখলাম রাস্তায় অনেক ঘাস, এর জন্যে ছাগলগুলো আমরা রাস্তায় এনে ছেড়ে দিছি। তো মূলত আমাদের খামারটা হচ্ছে এই যেটা, ওই যে কাঠবাগান দেখা যায় ওইখানে হচ্ছে খামার। আমরা এখান থেকে নৌকা দিয়ে এখানে এনে নামাই দেওয়া হয়। এখন অভ্যেস হয়ে গেছে, একাই নৌকায় ওঠে একাই নামে। তো এখানে আনলি পেটটা ভরে যায় ওদের খাইতে খাইতে। তো এই ঘাসগুলো হচ্ছে আমরা লাগাইছিলাম রাস্তার পার ছাগলের জন্যই, যে বর্ষার সময় খেতে পারবে। আর এই যেগুলো হচ্ছে আমার ক্ষেতের ধইঞ্চা, মানে ধইঞ্চা গাছ ওদের সবচাইতে প্রিয়, ঠিক আছে। এত প্রিয় মানে ধইঞ্চা গাছ থাকলে আর কোনো কিছুই ওরা খাবে না। যা যা, পেট ভরে নাই, খা যা। মানে নৌকা উঠবো, সব জায়গায় নৌকা ওঠার ধান্দা করতেছে, মানে সন্ধ্যা লাগে গেছে। তো তো এত সুন্দর ভিউটা, দুই সাইডে কিন্তু দেখেন আমন ধানের ক্ষেত। দুই সাইডে বর্ষা, দুই সাইডে বর্ষা, ঠিক আছে। আর ওই যে ওইটা হচ্ছে আমাদের নুতা বাগলার মাজার, এখানে মাঘ মাসে মেলা হয়। আর এগুলো হচ্ছে ধনচা, এগুলো আমাদেরই ক্ষেত। আর এই যে গাছ লাগানো হয়েছিল, তো অনেক সুন্দর ভিউ। তো ছাগলগুলা খাইতে খাইতে পানিতে নেমে যায়, মানে এত ধনচা খাওয়ার লোক, মানে ধনচা গাছ খাইতে খাইতে ধনচা গাছ পাইলে ওরা মনে করেন যে একবারে নিচে নেমে যায়। আমি দেখাইতেছি ওরা কই গেছে, এই দেখেন, এই যে ও কিন্তু অলরেডি পানির ভিতরে চলে গেছে, ঠিক আছে। পানির ভিতরে যায়, তারপরে ধনচা খাইতেছে। মানে ধনিচা গাছ ছাগলের জন্য এত প্রিয় খাবার, আর কিচ্ছু লাগবে না ধনিচা থাকলে। এই যে ও এখন পড়ে যায়, আই পড়বি তো, ওট ওট ওট। দেখছেন পানির ভিতরে চলে গেছে। তো আগের ভিডিওতে যারা দেখছিলেন, আমার ছাগলগুলা খুবই অসুস্থ ছিল, পিপিআর রোগে আক্রান্ত ছিল। ইনশাল্লাহ আমাদের সবগুলা ছাগলই কিন্তু আমি সুস্থ করে ফেলছি। এ দেখেন সবগুলা ছাগলই এখন কী পরিমাণ খাইতেছে, ঠিক আছে। শরীরের জিলো সুন্দর তেলতালো হয়ে গেছে, এতদিন কিন্তু রুগনা শুকনা ছিল। তো এখন মাশাল্লাহ আমার ছাগলগুলা সম্পূর্ণ সুস্থ, ঠিক আছে। তো ইচ্ছা মতো ঘাসগুলা বেছে বেছে ওরা খাইতেছে। তো মূলত এখন বর্ষাকাল, এই জন্যে আমরা রাস্তার পাড়ে ঘাস লাগানো হয়েছিল ওদের জন্যে। ওরা এখন প্রাণ ভরে খাইতেছে, ঠিক আছে। বাড়িতে থাকলে খাওয়াইতে তো গাছের পাতা, নাহলে শুকনা ভুসি, খড়, এগুলাতে ওদের গ্রোথ ভালো হয় না। এর জন্য আমরা বিকেল হইলে রাস্তার পাড়ায় না ছেড়ে দিই। ওরা সন্ধ্যা পর্যন্ত খাইলে আমাদের নৌকা কিন্তু এই জায়গায় থাকে, ঠিক আছে। ওই যে আমাদের নৌকা, একাই যায় নৌকায় উঠবো। সন্ধ্যা লাগলে সব জায়গায় অটো নৌকায় উঠবে, ঠিক আছে, উঠে চলে যাবে। তো মূলত আমাদের এই যে ছাগলটা মানে লাফাইতেছে, মানে ও হচ্ছে ওর শরীরে কোনো মাছি বসলে ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, লাফালাফি আরম্ভ করে দেয়, মানে খুবই ভীতু আর কি, হার্টবিট দুর্বল। মাছি বসলেও আর খাবে না, এই মাছিতে ডিস্টার্ব করতেছে, তো এই জন্য লাফালাফি করতেছে, খাওয়ানো ওর বন্ধ, ঠিক আছে। ওর ওর বাচ্চা হচ্ছে এই যে খাসি, এটা খাসির বাচ্চা। এই যেগুলো খাসির বাচ্চা সব কী খায় দেন, আমার ছাগল কী খায় একটু দেখাই। এই দেখেন কী খাইতেছে, লতা পাতা যা আছে। ইনশাল্লাহ আমাদের ছাগল সামনে যা দিমু তাই খাইব ইনশাল্লাহ। তো ছাগল যদি মনের মতো না হয়, তাহলে আপনি খামার করে আপনি লাভবান হতে পারবেন না। কারণ ছাগল যদি বাছাবাছি করে খাবার খায়, আপনি ওই ছাগলের পেট ভরাইতে পারবেন না। আমার ছাগলের সামনে, এগুলোর সামনে যা আসবো, ঠিক আছে, যা পড়বো সামনে তাই ইনশাল্লাহ, খালি কাঁচা গন্ধ থাকলে হয়েছে, কাঁচা ঘাসের, ইনশাল্লাহ সেইগুলোই খায় নিবে। এই দেখেন, এই দেখেন আটার অবস্থা কি, ঠিক আছে। আটার অবস্থা কি দেখছেন, নামছে কোনে যায়, ওই যে পানির ভিতরে নামছে। একটু জুম করে দেখাই, এই দেখেন পানির ভিতরে নাইমা তারপরে ধনসা গাছ খাইতেছে। মানে ধনসা গাছ ছাগলের এত প্রিয়, মানে বোঝানোর মতো ভাষা নাই। মানে ধনসা গাছ পাইলে অন্য সব খাওয়ারা বন্ধ করে দেবে। ওই যে ধনসের মাথা, মানে রাস্তার পাড়ে নামতে নামতে এখন কিন্তু ওর অর্ধেক শরীর পানির ভিতরে। তারপরে ছাগল কিন্তু এমনি পানি দেখলে 10 হাত ফাঁকে থাকে, ঠিক আছে। পানি দেখলে ওরা খুবই ভয় পায়। তারপরেও খাবার পাইলে ওরা, ধনসা গাছ পাইলে ওরা পানির ভিতরে যায় খাইতে থাকে। এটা হচ্ছে সূর্য প্রায় ডোবার দিকে, ঠিক আছে, সূর্য ডোবার দিকে। আর যেগুলো হচ্ছে ধনিচা ঘাস আর রাস্তা, মানে রাস্তাটা সাইডে কোনো বাড়ি ঘর নাই, তো নতুন রাস্তা করা হয়েছে। রাস্তার ভিউটা অনেক সুন্দর, ঠিক আছে। আর ওই যে ওইখানে হচ্ছে চায়না জাল শিল আছে, এরা আর কি মাছ মারে।
ঠিক আছে, এরা মাছ মারে। আর এইখান দিয়ে মূলত আমাদের যাইতে হয় ওই যেখানে, ওই ওইটা হচ্ছে নোতা পাগলার মাজার। ওই দেখেন খাইতেছে। আর মূলত আমাদের বাসা হচ্ছে এখান দিয়ে যায়, এই যে ভিতর দিয়া এইখান দিয়ে আমরা নৌকায় যাই, ওদের নৌকায় পার করে নিয়েছি। ওদের রাস্তা দিয়ে আসা যায়, অনেক ঘোরা হয়, আর মানুষের বাড়ির সাইড মাঠে যাওয়ান লাগে। এর জন্য আমরা সরাসরি খামার থেকে নৌকায় পার করে নিয়ে আসি। এই যে এটা হচ্ছে আমার খামার, আমি দেখাই, একটু জুম করে দেখাই। এই যে হচ্ছে 4টা ঘর দেখা যায়, এই 4টা ঘরই হচ্ছে আমাদের গরু ছাগলের জন্য। এই যেটা হচ্ছে খামার, এই যেটা হচ্ছে রাস্তা। এখান থেকে আমরা মূলত নৌকায় পার করে আমরা এই যে এখানে রাস্তায় নিয়ে আসছি। এই যে হচ্ছে আমাদের নৌকা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।